আলিফুন বা সবাই মিলে বলবে আলিফুন বা আলিফুন বা এই আওয়াজে হবে না এই আওয়াজে পুরস্কার হবে না আরে আওয়াজ যদি এই কাউকে পুরস্কার পাবে না আলিফুন বা আলিফুন বা আলিফুন বা সামনে চলে আমরা দেখতে পাচ্ছেন আমার আলিফুন বা মাশাআল্লাহ এই বড় বাচ্চা কিন্তু আল্লাহ যে আওয়াজ পিছনে যারা দাঁড়িয়ে আছে সবাই চলে আসবে। আচ্ছা আমার মায়েদের কাছে বলবো আজকের মায়েদের কোলে যে বাচ্চাগুলো বসে আছে মা আজকের বাচ্চাগুলো আমাদের সামনে থেকে আগিয়ে দেন আমরা পাহারা দেব। সারা জীবন তো আপনাদের বাচ্চাগুলো আপনারা পাহারা দিয়েছেন আজকে আপনাদের বাচ্চাগুলো আমরা পাহারা দেব তাই বলে ভাববেন না যে ছেলে ধরে বাড়ি নিয়ে চলে যাব। হয়তো মায়েরা মনে করবে কোনি ছেলের ধরে বাড়ি চলে যাবে কোনি আমরা ছেলে ধরা না বুঝলেন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যারা বসে আছে পিছনে থেকে বাবারা সামনে থেকে চলে আসো আর পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে যারা যারা এখানে সামনে এসে আমার সঙ্গে গজল পড়ে বাচ্চারা তারা পুরস্কার পাবে আর যারা পিছনে দাঁড়িয়ে থাকবে তারা একটা কেউ পুরস্কার পাবে না কেউ পুরস্কার পাবে না যদি সামনে যদি আসতে পারে চলো দেখে সবাই মিলে এমন জোরে আওয়াজ দেবে যারা পিছনে দাঁড়িয়ে আছে সবাই ছুটে চলে আসবে চলো আলিফুন বা 100% আওয়াজ দাও দেখি আলিফুন বা মাশাআল্লাহ কি আওয়াজ একসঙ্গে সবাই মিলে আমরা পড়বো আলিফুন বা শিন হা গা গা দা দা রা সা সা সিন সিন সা দা 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 আলিফুন বা শিন হা গা গা দা দা রা সা সা সিন সিন সা দা 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 আইন ওয়াই ওয়াই ফা 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 লা নুন মে মে নুন হা ও ইয়া হাযিকা হুরুফুল হিজা হাযিকা হুরুফুল হিজা সুবহানাল্লাহ। আচ্ছা গজলটা ভালো হচ্ছে তো নাকি হেভি হেভি হচ্ছে না হেভি ব্যানা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হেভি ব্যানা যদি হয় তাহলে হেভি ব্যানা পুরস্কার দেবো তোমাদেরকে ঠিক আছে তো চলো সবাই মিলে আর একটা বার আমার সঙ্গে পড়ো আলিফুন বা এই পিছনে কোনো বলনি আরে এই আওয়াজ যদি বলো পিছনে মানুষ বুঝতে পারবে না চলো দেখি আলিফুন বা আলিফুন বা তা তা শিন হা গা গা দা দা রা রা সা সা সিন সিন সা দা 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 আইন ওয়াই ওয়াই ফা 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 কা কা লা মে মে নুন হা ও ইয়া হাযিকা হুরুফুল হিজা হাযিকা হুরুফুল হিজা হাযিকা হুরুফুল হিজা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চল চল শিখি আরবি ভাষা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চল চল শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআন হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চল চল শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআন হলো সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা সবল সবল চল আলিফুন বা আলিফুন বা শিন হা গা গা দা দা রা সা সা সিন সিন সা দা 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 আইন ওয়াই ওয়াই ফা 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 কা ফা লা মে মে নুন হা ও ইয়া হাযিকা হুরুফুল হিজা হাযিকা হুরুফুল হিজা হাযিকা হুরুফুল হিজা প্রতিটি হরফে 10টি নেকি কটা নেকি পাটি নেকি একটু সিল্লাই বলে আর জোরে বলে প্রতিটি হরফে 10টি নেকি কুরআন জান্নাতের সিঁড়ি জোরে হোক সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ প্রতিটি হরফে 10টি নেকি কুরআন জান্নাতের সিঁড়ি কুরআন পড়ে নাচ নাচ আওয়াজে জান্নাত হবে তোমার বাড়ি প্রতিটি হরফে 10টি নেকি কুরআন জান্নাতের সিঁড়ি কুরআন পড়ে নাচ নাচ আওয়াজে জান্নাত হবে তোমার বাড়ি এসো শিখে আরবি ভাষা এসো শিখে আরবি ভাষা সকল সকল আলিফুন বা আচ্ছা এই দেখেন এই যে আওয়াজ দিচ্ছে আলহামদুলিল্লাহ সত্যি বলছি 100% হচ্ছে কিন্তু এবার যে আওয়াজটা দেবে 100 ওভারও চলে যাবে মানে কি মোবাইলে চার্জ হয় কিন্তু কতটা হয় 100%। আর তোমরা কোনোদিন দেখেছো যে 100 এর উপরে চার্জ হয়ে গেছে দেখেছো এই দেখো বলে আমার মোবাইলে 102% চার্জ হয় আচ্ছা ঠিক আছে তোমাদের মোবাইলে যদি 102% চার্জ হয় তাহলে 102% আওয়াজ দিতে হবে আমার সঙ্গে আওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর। এবার যে পুরস্কারটা আমি দেখাবো যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা সামনে দিকে চলে আসবে টাকা পুরস্কার দেবো না দাম একটা পুরস্কার দেবো আচ্ছা পুরস্কারটা দাও বাবা একটুখানি দেখি আওয়াজ দেবে আচ্ছা তোমরা এমন আওয়াজ দেবে যেন ব্যাগের থেকে পুরস্কারটা বার হয়ে যায় ঠিক আছে তো চলো দেখি আলিফুন বা
বাঘের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। পুরস্কার দাও। ওই দেখো যে কত বড় বদমাইশ, বলে হাফ চেন খুলেছে। রে এত কষ্ট করে আওয়াজ দিয়েছে, বলে হাফ চেন খুলেছে। আচ্ছা ফুল চেনটা খুলে দাও দেখি। আলি আলি মাশাআল্লাহ, তোর গলা ফেটে যাবে। কই দাও, পুরস্কার দাও। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমরা এখানে কি লেখা আছে, বাংলা না ইংলিশ? জোরে বলো। বাংলা লেখা আছে। এখানে একটা কি লেখা আছে জানো? এটা ছড়া লেখা আছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছি মৌ, হিরে দাদার মরমরিতান, ঠাকুর দাদার বউ না কি বলে, তাই লেখা নেই। লেখা আছে আমার আপনার আল্লাহ রসুলের গুণগান লেখা আছে। জোরে হোক না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো কবিতা নয়, এটা হচ্ছে আল্লাহ রসুলের কবিতা। জোরে হোক না সুবহানাল্লাহ। এখানে আমার একটা ইউটিউবের একটা গজল লেখা আছে। আমরা যেখানে প্রোগ্রামে যাই, প্রতিটা বাচ্চাদেরকে এরকম মানে টাকা দিই, 10 টাকা 20 টাকা 100 টাকা পুরস্কার দিই। কিন্তু কি করে বলেন তো, এরা ওই টাকাটা নিয়ে খাবার খায়, খাবার খেয়ে টাকাটা শেষ হয়ে যায়। ওই জন্য আমরা নিজেদের ভিতরে আলোচনা করলাম, নিজেদের একটা পার্লামেন্ট আছে বুঝলেন, পঞ্চায়েতের ভিতরে আলোচনা করলাম যে আর টাকা দেবো না, এমন একটা জিনিস দেবো বাচ্চাদের, এরা যেন কাজে লাগে। কাজে লাগে কেন কাজে লাগবে দেখেন, এইটা দিলে, এই গজলটা আমি ঝাড়ে দেবো, সে বাড়ি গিয়ে একবার হলেও পড়বে গজলটা। আর যদি মানে মুখস্থ যদি একবার করে ফেলে, এরকম জলসে হলে সে গাইতে পারবে কিন্তু গজলটা। ওই জন্য আমি দুজনকে, যে সব থেকে ভালো পড়বে আমার কাছে, দুজনকেই 2টো পিস উপহার দেওয়া হবে। ঠিক আছে? নেবে তো তোমরা? কে কে নেবে হাত তোলে দেখে একটুখানি। সবাই নেবে, সবাই নেবে, আলহামদুলিল্লাহ। আর যারা পিছনে দাঁড়িয়ে আছে বাবা, একদম পাবে না তোমরা। হ্যাঁ তোমরা একদম পুরো ফেল করে গেছো, এখনো সময় আছে, যদি পুরস্কার নিতে পারো সামনে চলে আসো। চলো দুজনকে, এই বাবু বসে বলো, বসে বসে বলো। সোনামণি কথা বলতে হবে না, বোঝে না নতুন, বসে বসে বলতে হবে। চলো দেখি পুরস্কার যারা যারা নেবে হাত তুলে বলো। এই মুরব্বী বসেন, বসেন বসেন বসেন, বসে যান। চলো দেখি। আলি বাঘের বাচ্চা, একসঙ্গে আমরা পড়বো। আচ্ছা একটা জাজমেন্ট রাখা হোক নাকি? একটা রেফারি রাখলে ভালো হয় মনে হচ্ছে। রেফারি কার রাখা যায় বলো দিনে? কার রাখা যায়? এই আমার সাংবাদিক ভাই, হ্যাঁ এই সাংবাদিক ভাই আজকে দেখবে। ঠিক আছে ভাই, তুমি কেবলটা ঘুরিয়ে দাও এদিকে একটুখানি। এতগুলো বাচ্চা পড়ছে, তুমি একটুখানি দেখবে তো কে সব থেকে জোরে পড়ছে, দুজনকে দেখবে। ঠিক আছে? ও ভাই আলামিন ভাই একটু দেখো একটুখানি। চলো দেখি আমার সাংবাদিক ভাইয়ের দিকে হাত তুলে জোরে বলবে, তাইলে মুখে ঘুষি টুসি মেরো না জানো লোকের, এখন বিয়ে শাদী করিনি। চলো দেখি। আলি 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 একসঙ্গে পড়বো। আলি আলি বাপরে বাপ, কারা কি দিয়ে ভাত খাই সকালের? আচ্ছা দুজনকে পুরস্কার দেবো, কে কে নেবে হাত তোলে দেখে একটুখানি। আরে দুজনকে দেবো, সবাই হাত তুলেছে। ও সাংবাদিক ভাই একটুখানি বলো কে কে বলেছে, কোনটা, কোন ছেলেটা বলো দিনি? এই বাচ্চার বাপও, আমি বাচ্চাদের দেবো বলেছি, তোমরা পিছনে দিকে। কোনটা কোনটা? হলুদের পাশে রেড কালার। আচ্ছা ওই রেড না লাল কালার, তুমি চলে এসো। ওই 6 নম্বর তাই তো? হ্যাঁ 6 নম্বর আপনি আসেন, মানে 6। আচ্ছা তুমি হাত নামাও। আচ্ছা আমি একজনকে দেখবো, ভাই ভাই হয়ে গেছে, আমি একজনকে দেখি। সবাই মিলে আস্তে করে তাকবীর দাও, নারে তাকবীর। কারে দেবো বলো দিনি? এই বাচ্চারা চলে এসো, চিটকিনাটা, হ্যাঁ তুমি চলে এসো। অ্যাডিডাস আসেন। ও কিরাম, এদিকে আসো, তুমি এদিকে আসো। সব ফেরেস্তা। এই দড়ি আর বস্তা বার করে বেঁধে বান্না যাবো আজকে আমি। আসো আসো এদিকে আসো, তুমি আসো। দড়ি আছে ব্যাগের মধ্যে। এদিকে আসো। না না দড়ি বাঁধবো না, আসো আসো না, কেঁদে ফেলবানি ফট করে একবার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এদিকে আয়, এদিকে আয়। নন্টে ফন্টে বলি, তোমার নাম কি? রোহান। কি বলেছো? রোহান? আচ্ছা আমি তো শুনলাম যে ইট দিয়ে মাথায় মারোর, এরকম একটা শুনলাম। গ্রামের নাম কি বলো? কি তলা? লাউতারা। আমি তো কুমড়া তলা। আচ্ছা আচ্ছা তুমি এসো, এদিকে এসো একটুখানি বাবু। এই পুরস্কার নেবে না? এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একবার সালাম দাও তুমি। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই শিখে গেছে আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবু? ইরফান মন্ডল। শুধু ইরফান না মোহাম্মদ ইরফান? মোহাম্মদ এমডি ইরফান মন্ডল। ওরে বাপরে বাবার ইংলিশ, যাক আলহামদুলিল্লাহ। তোমার গ্রামের নাম কি? লাউতারা। লাউতাড়া, সত্যি সত্যি তো? বাড়ি কোথায়? বিশ্বাসপাড়া। বিশ্বাসপাড়া, আচ্ছা আচ্ছা। স্কুলে যাও তো? কটা বিয়ে করেছো? হয়নি এখনো? হবে ইনশাল্লাহ, হবে খুব তাড়াতাড়ি। এদিকে আসেন ইরফান, এই তো চলো একটুখানি। রোহান ভাই, হ্যাঁ চলেন। আমি রোহান ভাইকে একটা, রোহান ভাই তোমার নাম তাই তো? রোহান ভাই আসেন, আমার রোহান ভাইকে একটা পুরস্কার দিচ্ছি, ধরো। আর তুমি কি ইরফান ভাই? এই রোহান ভাই দিকে আসেন, গজল পড়তে পারে? দু চোখে সবুজে গুম্বদে খসরা ভাসো তো চোখেতে মদিনার বলে গলে সাজরা। সদা ভাসো দু চোখে মোর সবুজে গুম্বদে খসরা ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। সদা ভাসো দু চোখে মোর সবুজে গুম্বদে খসরা ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। সদা ভাসো দু চোখে মোর সবুজে গুম্বদে খসরা ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। মদিনার প্রেম বুকে কিসে থেকে বড়াই করে মদিনার প্রেম বুকে কিসে থেকে বড়াই করে সে প্রেমের অনলে পড়ে দিলার চাচা হয়ে ছাছরা। সে প্রেমের অনলে পড়ে দিলার চাচা হয়ে ছাছরা। সদা ভাসো দু চোখে মোর সবুজে গুম্বদে খসরা ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। মদিনার পাক মাটির ছোঁয়া পেতে চাই অথচ মেরে মন মদিনার পাক মাটির ছোঁয়া পেতে চাই অথচ মেরে মন শুয়ে আছে যে মাটিতে দিন ইসলামে সফলতা চিরা। শুয়ে আছে যে মাটিতে দিন ইসলামে সফলতা চিরা। সদা ভাসো দু চোখে মোর সবুজে গুম্বদে খসরা ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। ভাসো তো চোখেতে আমারে মদিনা গলে গলে সাজরা। হাজিদের ওই কদমেতে যে মাটি লাগালো মদিনা হাজিদের ওই কদমেতে যে মাটি লাগালো মদিনা সে মাটির বরকতে মাবরুর মুসা
সারা পৌঁছায় কোতে আমরা সেই মাটির পার কোতে মাপুরো মুসা সারা পৌঁছায় কোতে আমরা সারা ভাসো দু চোখে মোর সো বুঝে বান্দে খাসিরা ভাসো দু চোখে আমারে মদিনা ওলি গলি সাসিরা ভাসো দু চোখে আমারে মদিনা ওলি গলি সাসিরা ভাসো দু চোখে মোর সো বুঝে বান্দে খাসিরা ভাসো দু চোখে আমারে মদিনা ওলি গলি সাসিরা ভাসো দু চোখে আমারে মদিনা ওলি গলি সাসিরা ভাসো দু চোখে আমারে মদিনা ওলি গলি সাসিরা। শুনলেন একেবারে নতুন একটি নেতা কালাম ভাই পরিবেশন করেছে। আরো সুন্দর সুন্দর কিছু কালাম পরিবেশন করবে। সবে তো শুরু, এখনো কিছু নিত্য নতুন কালাম আছে। আপনারা রিকোয়েস্ট করবেন যে কি গজল শুনবেন, একটা খাতায় লিখে বা পৃষ্ঠারে লিখে এখানে দিয়ে যাবেন। যদি আমার জাহিদ ভাই যদি জানা থাকে সে কালাম পরিবেশন করবে, যদি জানা থাকে ইনশাল্লাহ। তো আসুন এবারে বাচ্চা দিনে কালাম পরিবেশন করবে। না এবারে সে পুরস্কারের খেলা হবে, বুঝতে পেরেছ? আই কচি পুরস্কার নেবে তো নাকি? একটা দামি পুরস্কার। আমি আগেই বলেছি যে না পাবে না, পাশের লোক খুব দুঃখ পাবে যে আমি একটু আওয়াজ দিতে পারলাম না ওর থেকে বেশি, এরকমই মনে হবে, বুঝতে পেরেছো? ওই জন্য জোরে জোরে আওয়াজ দেবে ভাইজানের সাথে। দাও তকবির দাও, না রে তকবির, মাশাআল্লাহ। চলুন। আচ্ছা, আমার ভাইরা বারবার করে বলছে, আর যারা বাইরের দিকে দাঁড়িয়ে আছেন আমার মায়েরা যদি একটু আগে সামনের দিকে আগিয়ে আসতেন, মাঝখানটা ফাঁকা আছে, একটু সামনের দিকে একটু আগিয়ে আসুন। যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা একটু বসতে পারবে। আসলে জায়গা গরম হয়ে গেছে তো কেউ উঠতে চাইছে না, বুঝলেন? তো একটু সামনের দিকে আগিয়ে আসেন, একটু অপরকে বসার সুযোগ করে দিন। মাশাআল্লাহ, অনেক দর্শক। আর বাইরে যেখানে ফোয়ারা আছে ওইখানটায় ইলেকট্রিক আছে, ওই জায়গাটায় বাচ্চারা বাবা কেউ যাবে না যেন, তোমার ওখানে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য বলো বাচ্চারা কেউ ইলেকট্রিক ওখানে যাবে না।